অলরাইট, কি অবস্থা সবার? মেহেদী হাসান ইমরান ফ্রম মোগ্রাফি স্কুল অ্যান্ড আজকে আমরা খুবই মজার একটা বিষয় শিখব। সেটা হচ্ছে আমাদের নতুন স্ক্রিপ্ট আর্ক ইমোশন অ্যান্ড আর্ক ইমোশন মিনি। হাততালি দেন নাই? আসলে দেন নাই? আচ্ছা, ঠিক আছে। ইয়েস! আমরা আরেকটা নতুন স্ক্রিপ্ট বানাইছি যেটা সত্যিকার অর্থেই আপনার মোশন ক্যারিয়ারে, আপনার এভরি সিঙ্গল প্রজেক্টে অনেক বেশি হেল্প করবে। আপনি যদি এটা একবার ইউজ করা শুরু করেন, ম্যান আপনি এটা ছাড়া চিন্তাই করতে পারবেন না। ওকে, সো ১ম এই আমরা জানার চেষ্টা করব আরকে মোশন অ্যান্ড আরকে মোশন মিনি বিষয়টা আসলে কি এবং আমরা এটা কেন বানাইছি। রাইট? ওকে, একটা মজার কথা বলি। ধরেন আপনার কাজ অনেক বেশি দ্রুত, সহজ, সুন্দর করার জন্য আপনি অনেকগুলো স্ক্রিপ্ট আফটার ইফেক্ট এর মধ্যে ইনস্টল করে রাখলেন। ওকে, আপনি রাখতেই পারেন। তবে এর ফলে যেটা হচ্ছে আপনার আফটার ইফেক্ট অনেক বেশি ভারী হয়ে যাচ্ছে, অনেক বেশি লোড নিচ্ছে এবং আপনি হয়ে যাচ্ছেন বিরক্ত। এছাড়াও আপনি যখন এতগুলো স্ক্রিপ্ট ইনস্টল করে রাখতেছেন, সেগুলো যখন ওয়ার্ক স্পেসের মধ্যে ডক করে রাখতেছেন, তখন ওয়ার্ক স্পেসটা এত বেশি হিজিবিজি হয়ে যায়, দেখতেই খুব ভয়ংকর লাগে। ফর এক্সাম্পল, আপনি অ্যাঙ্কর পয়েন্টের জন্য একটা ইউজ করতেছেন, টেক্সটের জন্য আরেকটা ইউজ করতেছেন, গ্রাফের জন্য আরেকটা, কি ফ্রেম কপি পেস্ট করার জন্য আরেকটা ইউজ করতেছেন বা বাউন্সারের জন্য। এই সবগুলো টুল মিলিয়ে যদি একটা টুল পান যেটা সহজ, প্র্যাকটিক্যাল এবং খুব ইজিলি আপনি ইউজ করতে পারবেন, তাইলে কেমন হয়? এবং এইটাই হচ্ছে আমাদের আরকে মোশন অ্যান্ড আরকে মোশন মিনি। হে গাইস, আমি আসলাম একটা ছোট্ট এক্সাইটমেন্ট নিউজ দিতে। মোগ্রাফ স্কুল থেকে আমি আসছি এক্সপিরিয়েন্স মোশন ডিজাইন উইথ সাস এক্সপ্লেনার এই জার্নি নিয়ে। আপনি যদি আপনার মোশন গ্রাফিক্স ক্যারিয়ারকে বিল্ড করতে চান বা এইখান থেকে এইখানে নিয়ে যেতে চান, তাহলে এই জার্নি আপনার জন্য। আশা করছি আপনার সাথে দেখা হচ্ছে। মোটামুটি যারা স্ক্রিপ্ট নিয়ে ঘাটাঘাটি করে তাদের কাছে ১ম প্রশ্ন যেটা হইতে পারে, "ভাই এটা কি মোশন টুল?" হ্যাঁ, হ্যাঁ, ব্রাদার এটা মোশন টুল না। এটা আরকে মোশন অ্যান্ড আরকে মোশন মিনি। হ্যাঁ, আমরা মোশন টুল থেকে কিছুটা ইন্সপায়ার্ড বলতে পারেন। তবে এটা আরো বেশি সহজ, প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাডভান্স। আমরা মোগ্রাফ থেকে অলওয়েজ চিন্তাভাবনা করতেছি যত সহজে আপনার কাছে পৌঁছে দেওয়া যায়। আপনি আরামসে কাজ করবেন, ওইটাই আসলে আমাদের গোল। সো মোশন টুলের সাথে এটা ফ্যামিলিয়ার লাগলেও এটা আসলে মোশন টুল না। এটা আরো বেশি অ্যাডভান্স আরকে মোশন অ্যান্ড আরকে মোশন মিনি। ১ম এই আরকে মোশন অ্যান্ড আরকে মোশন মিনি আমরা একটু ভাগ করে ফেলি। আমি চেষ্টা করব সবকিছু আপনার জন্য পানির মতো সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। শুরুতেই আমরা আরকে মোশন দিয়ে শুরু করতেছি। তারপরে যাব আরকে মোশন মিনির কাছে। আরকে মোশন একটা ফ্যান্টাস্টিক টুল ভাই। লিটারেলি এটা দিয়ে আপনি মোটামুটি সবকিছু কভার করে ফেলতে পারবেন। আরকে মোশন নিয়ে একদম বিস্তারিত যাওয়ার আগে আমি বুঝানোর জন্য ৩ ভাগে এটাকে ভাগ করতেছি। ১ম ভাগে আপনি খুব মজা করে গ্রাফ এডিট করতে পারবেন ম্যানুয়ালি অর এখানে কিছু প্রিসেট আছে আপনি চাইলে ইউজ করতে পারেন। অ্যান্ড বিভিন্ন কি ফ্রেমের ভ্যালু ওগুলো আপনি কপি পেস্ট করতে পারতেছেন। ২য় ভাগে আপনি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে খুব মজা করে খেলতে পারবেন। এছাড়াও কিছু প্রিসেট আছে আপনি এগুলো ব্যবহার করে খুব সহজেই অ্যানিমেশন করে ফেলতে পারেন, যেগুলো ম্যানুয়ালি করতে গেলে একটু সময় লাগে, প্যারা খাওয়া লাগে। ৩য় ভাগে আপনি বিভিন্ন লেয়ার বেস কাজকর্ম করতে পারবেন খুব সহজে, আরামসে। অ্যান্ড ইয়েস, এইগুলোই হচ্ছে আমাদের আরকি মোশন। এখন চলেন আমরা একদম বিস্তারিত চলে যাই, যেটা আপনাকে এভরিডে হেল্প করবে। ওকে, সো বাকি সকল স্ক্রিপ্টের মতোই আপনি আমাদের স্ক্রিপ্টটা যেকোনো জায়গায় ডক করতে পারবেন। এই মুহূর্তে আমি ডক করতেছি না বা পিন করে রাখতেছি না। আমি জাস্ট এইখানে রেখে দিচ্ছি যাতে করে আমরা এটা খুব সহজেই বুঝতে পারি। নরমালি আপনি ধরেন এই অ্যানিমেশনটা করছেন। এখন আপনি কি করেন? ধরেন আপনি এগুলা লিনিয়ার আছে, ইজি করলেন অ্যান্ড দেন গ্রাফ এডিটরে যান। সবকিছু ম্যানুয়ালি এইভাবে আপনি ধরেন যে করেন। তাই না? সো এটা করতে গেলে অনেক বেশি প্যারা হওয়া লাগে অ্যান্ড অনেক সময় চলে যায়। এইটা খুব সহজেই আমরা আমাদের স্ক্রিপ্টের মাধ্যমে করতে পারবো। ওকে, আমি সবগুলা লিনিয়ার করে ফেললাম অ্যান্ড দেখেন এটা একদম লিনিয়ার একটা গ্রাফ। আমি চাইলাম যে এইটা আমি এডিট করব। এই যে আপনি দেখতেছেন এখানে ২ টা স্লাইডার আছে। আপনি যদি এগুলা এডিট করেন বা নড়াচড়া করেন আমাদের এই ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা আপনি লাইভ দেখতে পারবেন। আপনি জাস্ট এখানে আসলেন অ্যান্ড ধরেন আমি কি ফ্রেমগুলা সিলেক্ট করলাম অ্যান্ড গ্রাফ আমি এটা চেঞ্জ করতেছি। রাইট? আমরা কিন্তু খুব সহজেই এইগুলা এইভাবে লাইভ চেঞ্জ করতে পারি। আমাদের কিন্তু এখানে আসা লাগতেছে না। আমরা জাস্ট এইটা দেখেই বুঝতে পারতেছি, ওকে আমরা এখন কোন পজিশনে আছি। অলসো আপনি এখানে ধরেন যে ম্যানুয়ালি ভ্যালু এড করতে পারেন। ধরেন আমি দিলাম 50/50, অর্থাৎ স্লো হয়ে একটু তাড়াতাড়ি হবে আবার স্লো হয়ে যাবে। ইজি। আপনি জাস্ট এটা কয়েকদিন ইউজ করেন, দেখবেন আপনার প্রত্যেকটা ভ্যালু মুখস্থ হয়ে গেছে। তখন জাস্ট আপনি এইভাবে একটা লিনিয়ার কিরফ্রেম ধরবেন অ্যান্ড এখানে দিয়ে ফেলবেন 75/85। সুপার! এটা একদম স্মুথলি হয়ে যাবে।
এছাড়াও ম্যানুয়ালি যদি আপনার কাছে হিজিবিজি মনে হয়, আপনি এখানে বেশ কয়েকটা প্রিসেট আছে, আপনি এটা ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল 50/50 আমি যদি ক্লিক করি অ্যান্ড আমার এখানে ইজিলি হয়ে যাচ্ছে। অর আমি ধরেন যে এগুলা আমার যেটা মন চায় আমি এটা করে ফেলতে পারতেছি। অ্যান্ড সেই অনুযায়ী আমাদের গ্রাফ অটোমেটিক্যালি এডিট হয়ে যাবে। এরপরে ধরুন আপনি এগুলা ইজ করলেন অ্যান্ড নিজের মতো করে গ্রাফগুলো এডিট করলেন, কিন্তু আপনার এগুলা দরকার নাই। এখন আপনি চাইলেই এটা বিভিন্ন কি ফ্রেমে কনভার্ট করতে পারেন। যদিও এখন আছে ইজ, তবে আপনি চাইলে জাস্ট সিঙ্গেল ক্লিকে আপনি এটাকে হোল্ড করতে পারতেছেন, আপনি লিনিয়ার করতে পারতেছেন অ্যান্ড আপনি এখান থেকে বেজিয়ার কি ফ্রেমে কনভার্ট করতে পারতেছেন জাস্ট সিঙ্গেল ক্লিকে। ওকে, এরপর আছে কপি অ্যান্ড ইজ। ফর এক্সাম্পল আমি এখানে ধরেন যে অ্যানিমেশন করেছি, আমি এখান থেকে র‍্যান্ডমলি একটা প্রিসেট ইউজ করলাম বা নিজের মতো করে একটা ভ্যালু দিলাম 80/75। ওকে, সো আমি ধরেন যে এখানে ১০০, ২০০, ৫০০ লেয়ার আছে আমার এই টাইমলাইনের মধ্যে এবং আমি ভুলে গেছি যে আমি এইখানে কোন ভ্যালুটা ইউজ করছি। এখন ধরেন আমি আরেকটা লেয়ারে কাজকর্ম করতেছি। ওকে, এখন দেখেন আমার অলরেডি একটা অ্যানিমেশন করা আছে এবং এই কিফ্রেমে বিভিন্ন গ্রাফ আপনার এডিট করা আছে অলরেডি, রাইট? সো আপনি চাচ্ছেন এই যে গ্রাফের ভ্যালু আপনি ঠিক একই ভ্যালু এইখানে কপি পেস্ট করতে চান। আপনি মনে করেন আপনি জাস্ট ভুলে গেছেন এখানে আপনি কোন গ্রাফ ইউজ করছেন বা কোন ভ্যালুটা ইউজ করছেন। এখানে ধরেন যে ১০০, ২০০, ৫০০ লেয়ার আছে। সো মনে রাখা খুবই কষ্ট। এখন আপনি চাচ্ছেন এই যে নতুন করে অ্যানিমেশনগুলো করছেন আপনি এইখানে ঠিক একই ভ্যালু ইউজ করতে চান। সো আপনি কি করবেন? আবার কি সবগুলো ম্যানুয়ালি করবেন? নো নিড। আপনার জাস্ট যেই ভ্যালুটা দরকার হয়, ফর এক্সাম্পল আমার তো এইটার এবং এটার সেম ভ্যালু, আমি জাস্ট এই যেকোনো একটা নিচ্ছি। আমি চাচ্ছিলাম যে এই যে ২ টা ক্লিফের মধ্যে যেই ভ্যালুটা আছে, অর্থাৎ আমার গ্রাফটা যেই পজিশনে আছে, ঠিক একই জিনিস আমি আমার নতুন কিফ্রেমগুলোতে চাই। তাইলে আমি কি করব? আমি যেই কিফ্রেমগুলার ভ্যালু কপি করতে চাই, সেই কিফ্রেমগুলো আমি সিলেক্ট করলাম অ্যান্ড দেন এখান থেকে কপি করলাম অ্যান্ড যেই সকল কিফ্রেমের মধ্যে আমি সেম ভ্যালু পেস্ট করতে চাই সেগুলো সিলেক্ট করব অ্যান্ড দেন এখান থেকে ইজ করে দিব। অর্থাৎ এখানের যে ভ্যালুটা আছে আমি খুব সহজেই জাস্ট ওয়ান ক্লিকে এখানে পেস্ট করে দিলাম। আপনি যদি দেখেন এখন এইটার যে ভ্যালু এবং আগের কিফ্রেমের যে ভ্যালু ২ টা সেম। তাহলে আমাদের অ্যানিমেশনটা খুবই স্মুথ হবে, একটা ফ্লো থাকবে। সুপার! এরপরে আমাদের আছে ২য় ভাগ এবং সেখানে আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে শুরু করতে পারি অ্যান্ড এটা খুবই সহজ। ফর এক্সাম্পল আপনার এখানে টেক্সট আছে, শেপ আছে, ধরলাম এটা ইমেজ, এটা আইকন, এটা যেকোনো এলিমেন্ট, যেকোনো কিছু হইতে পারে। সে আপনার এই যে টেক্সটের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে মাঝখানে। এখন আপনি চাচ্ছেন এটা হচ্ছে লেফট সাইডে চলে আসুক। আপনি জাস্ট সিম্পলি এই যে উপরের লেফট সাইডের যে আইকনটা আছে, এখানে ক্লিক করবেন, চলে আসবে। রাইট সাইড চলে আসবে, মিডলে চলে আসবে। সো এইভাবে প্রতিটা আইকন, ইমেজ, ফুটেজ, টেক্সট যেকোনো কিছু আপনি চাইলে ওয়ান ক্লিকে এটার অ্যাঙ্কর পয়েন্ট আপনি ইজিলি চেঞ্জ করে ফেলতে পারতেছেন। তাহলে যেটা হচ্ছে আপনি এটার মাধ্যমে খুবই সহজে করে ফেলতেছেন অ্যান্ড আপনার অনেক সময় বেঁচে যাচ্ছে। আপনার ম্যানুয়ালি অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এটা মুভ করার কোনো প্রয়োজন হচ্ছে না। এরপরে আছে এলাস্টিক, বাউন্স অ্যান্ড ক্লোন। ৩ টাই বেশ মজার। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন এই সার্কেলটাকে এলাস্টিক অ্যানিমেশন করবেন। নরমালি আপনি যেটা করেন এখান থেকে ধরে ম্যানুয়ালি নিলেন। আপনি ভাবলেন যে ঠিক আছে সে হচ্ছে উপরে যাবে অ্যান্ড দেন একটু পরে সে আরেকটু উপরে যাবে। তারপরে ধরেন যে সে নিচে আসবে। খুব কষ্ট করে আপনি এটা করতেছেন। বাট আপনি কিন্তু খুব সহজেই এইটা করে ফেলতে পারবেন জাস্ট সিঙ্গেল একটা কি ফ্রেম নিয়েই। ফর এক্সাম্পল আমার এখানে ১ম কি ফ্রেম আছে। আমি চাইলাম আফটার 10 ফ্রেম অর 20 ফ্রেম সে হচ্ছে এইখানে যাবে অ্যান্ড এই অ্যানিমেশনটা হবে এলাস্টিক। সো জাস্ট আমি কি ফ্রেমগুলা সিলেক্ট করলাম অ্যান্ড দেন হিট এলাস্টিক আইকন। voila! এটা খুব সুন্দর করে হয়ে গেছে। অ্যান্ড আপনি এইখানে এলাস্টিকের সম্পূর্ণ কন্ট্রোলটা পেয়ে যাচ্ছেন। আপনি আপনার নিড অনুযায়ী এটা আপনি অ্যাক্সেস করতে পারতেছেন খুব ইজিলি। ঠিক একইভাবে আমরা কিন্তু বাউন্স অ্যানিমেশন করতে চাই। সো আমরা সিম্পলি এটা দিয়ে করে ফেলতে পারবো। ফর এক্সাম্পল আমার ১ম কি ফ্রেম হচ্ছে এইখানে। আমি চাইলাম আফটার 20 ফ্রেম তুমি হচ্ছে এইখানে থাকবা। ফাইন, বাট তোমার এখানে একটু বাউন্স লাগবে। রাইট? সো আমি এগেইন যেগুলো আমি বাউন্স করতে চাই সেই কি ফ্রেমগুলো সিলেক্ট করলাম অ্যান্ড দেন হিট বাউন্স আইকন। এটা খুব ইজিলি আমরা করে ফেলতে পারতেছি। অ্যান্ড আমাদের এখানে কন্ট্রোলার চলে আসছে। আমরা চাইলে এই কন্ট্রোলার নিজেদের মতো করে এডিট করতে পারবো। আর ক্লোন এটা খুবই মজার এবং প্রত্যেকটা সময় আপনার লাগবে।
সে আপনি এইখানে অ্যানিমেশন করেছেন যে এইটা কম্পোজিশন লেফট সেটা আছে, ওখান থেকে সে হচ্ছে রাইটে চলে গেছে। এখন আমি চাচ্ছি ঠিক একই বিষয়টা রিভার্স হবে। আমি জাস্ট এই কিফ্রেমগুলো সিলেক্ট করলাম, শিফট ক্লিক করে জাস্ট আমি 1 ট্যাপ করব। অ্যান্ড ভোয়ালা! এইটা সুন্দর মতো রিভার্স হয়ে গিয়েছে, যেটা আমার ম্যানুয়ালি করতে হইতো। সে আপনি একটা ক্যারেক্টার অ্যানিমেশন করতেছেন। ক্যারেক্টার এই যে ধরেন যে এখানে হাত উঠাইছে অ্যান্ড আপনি চাচ্ছেন এই হাতটা আবার নামবে। তখন কি আবার সবগুলো ম্যানুয়াল অ্যানিমেশন করবেন? ম্যান সেই লেভেলে প্যারা খাবেন। নট অনলি ক্যারেক্টার, আপনি যখন মাল্টিপল শেপ নিয়ে কাজ করবেন, যখন ১৫০ থেকে ২০০ লেয়ার চলে আসবে, তখন এই বিষয়টা আপনাকে এভরি সিঙ্গল প্রজেক্টে হেল্প করবে। ট্রাস্ট মি ব্রাদার, দিস ইজ অসাম। এখন আমরা ৩য় ভাগে চলে আসছি এবং এটা আরো বেশি মজার এবং আমি মনে করি এটা আপনার প্রতিটা সময় কাজে লাগবে। সে আপনি এখানে একটা র‍্যান্ডম অ্যানিমেশন করছেন। আপনার যা মন চায় আপনি বানাইছেন। ফাইন, ভালোই বানাইছেন। এখন আপনার যে কি ফ্রেম গুলো আছে, আমি এক্সপ্লেইন করে ফেললাম। এই যে কি ফ্রেম আপনি চাচ্ছেন এটা অফসেট করবেন। ধরেন আমরা নরমালি কেমন করি? এই যে ধরলাম, তারপর হচ্ছে আমি এটা ১ ফ্রেম, ২ ফ্রেম, ১০ ফ্রেম আমার নিড অনুযায়ী আমি কি করতেছি? অফসেট করতেছি। এইটা হইতে পারে মাল্টিপল কি ফ্রেম হইতে পারে। আমি জাস্ট মানে অফসেট করতেছি। ম্যানুয়ালি আমরা এইভাবে করি, রাইট? এটা কিন্তু অনেক বেশি প্যারা হওয়া লাগে, প্লাস সময়ও অনেক নষ্ট হয়। আমরা কিন্তু খুব সহজে এটা করে ফেলতে পারবো। তবে যেকোনো কিফ্রেম আমাদেরকে অফসেট করার আগে জাস্ট ২ টা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অফসেট অ্যান্ড স্টেপ। এই ২ টা কিভাবে কাজ করে? অফসেট বিষয়টা হচ্ছে আমি একদম পানির মতো বোঝাচ্ছি, ঠিক আছে? নিজের ভাষায়। ধরেন আপনি কত ফ্রেম পর, পর আপনার কিফ্রেমগুলো পিছিয়ে নিতে চান। মানে মুভ করতে চান। সহজ বাংলা কথা, ঠিক আছে? অফসেট মানে কত ফ্রেম পর, পর। এখানে ২ ফ্রেম আছে, আমি দিলাম ১০ ফ্রেম। আমি দিলাম ১০০ ফ্রেম। আমার মানে যেটা নিড আরকি। ওকে। স্টেপ বিষয়টা কি? আপনি ধরেন যে কতগুলা কিফ্রেমের পর, পর আপনি কিফ্রেমগুলো পিছিয়ে নিতে চান। আমি এইখানে ১ দিচ্ছি, তারপর আমি ২ দিয়ে দেখাচ্ছি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? প্রতি ১০ ফ্রেম পর, পর আমাদের প্রতিটা কিফ্রেম একটা, একটা করে চলে যাবে। ধরলাম আমাদের এই যে ৪ টা লেয়ারের কিফ্রেমগুলো আছে এবং প্রতি ১০ ফ্রেম পর এটা চলে যাবে। আমি জাস্ট সিকোয়েন্সে ক্লিক করতেছি। তাহলে যেটা হইল দেখেন প্রতি ১০ ফ্রেম পর, পর এটা চলে যাচ্ছে। আমি জাস্ট কাউন্ট করি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ অ্যান্ড ১০। অর্থাৎ এই ফ্রেম থেকে এই ফ্রেম ১০ টা ফ্রেম এবং ১০ টা ফ্রেম যেহেতু আমি এখানে ভ্যালু দিছি, সে এই অনুযায়ী পিছায়া গেছে এবং দেখবেন এই যে কি ফ্রেম, এই যে লেয়ার নাম্বার 6, এই যে কি ফ্রেম, এই যে লেয়ার নাম্বার 5, এই যে কি ফ্রেম, এটা কিন্তু একটা, একটা করে আগাচ্ছে। অর্থাৎ আমি স্টেপে একটা ভ্যালু দিয়ে রাখছি। এখন আমি জাস্ট এটা আনডু করতেছি। এখন আমি অফসেটে দিব ধরেন যে ২ অথবা ৫ আমার যেটা নিড এবং স্টেপে দিব ধরেন কত? দিলাম ২। ওকে। তাহলে যেটা দাঁড়াইলো বুঝতে পারতেছেন, প্রতি ৫ ফ্রেম পর, পর আমার ২ টা লেয়ারে কিফ্রেম করে এগিয়ে যাবে বা পিছিয়ে যাবে আমার নিড অনুযায়ী। ওকে, আমি এগেইন দেখার চেষ্টা করি। আমি সবগুলো সিলেক্ট করলাম অ্যান্ড দেন হিট সিকোয়েন্স। ইয়েস! আমার এই কিফ্রেম থেকে এই কিফ্রেমে ৫ টা ফ্রেম পিছিয়ে গেছে। ১, ২, ৩, ৪, ৫। সুপার ইজি না? এখানে যদি আপনার ধরেন যে ১৫ থাকতো, ১৫ হইতো। এখানে যদি ধরেন যে আপনার ১০ থাকতো, ১০ অনুযায়ী হইতো। ওকে, এখন তো এগুলা ধরেন যে সামনের দিকে চলে গেল। আপনি এখন পিছনে নিবেন কিভাবে? খুবই সহজ। আপনার জাস্ট এই যে এলাইনটা আছে, এইটা উল্টা করে পিছনে দিতে হবে। এখন কোথায় আছে? এই যে এই পাশে। মানে কিফ্রেম গুলো সামনের দিকে চলে যাবে। এখন কোথায় আছে? এখন হচ্ছে র‍্যান্ডম। অর্থাৎ আমি যখন সিকোয়েন্স এ ক্লিক করব, আমার লেয়ারের কিফ্রেম গুলো র‍্যান্ডমলি সামনে বা পিছনে চলে যাবে। এখানে স্টেপ ২ দেওয়া আছে। আমি ১ দিচ্ছি অ্যান্ড দেন হিট সিকোয়েন্স। আপনি দেখতেই পারতেছেন এটা র‍্যান্ডমলি চেঞ্জ হয়েছে। আমি যদি আবারও দেই, সে আবারও র‍্যান্ডমলি এরকমভাবে চেঞ্জ হচ্ছে। অ্যান্ড আমি যদি চাই এটা সামনে না হবে, এটা র‍্যান্ডমলি না হবে, এটা কি হবে? লেফট সাইডে হবে। আমি জাস্ট এখান থেকে দেখায় দিলাম। অ্যান্ড আমি যদি সিকোয়েন্সে ক্লিক করি, এটা কিন্তু এইখান থেকে হয়ে যাচ্ছে। আমরা কি বুঝতে পারছি? যদি আপনার কখনো মনে হয় যে আপনি ধরেন যে আরকে মোশন বুঝতেছেন না, যেকোনো সময় আমি কিংবা রাসেল ভাই আমাদেরকে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনাকে হেল্প করব। অলরাইট। সো ধরেন আপনি এইখানে অনেকগুলা কিফ্রেম এলোমেলো করে ফেলছেন। আপনার মনে হয়েছে এগুলা কাজ করবে। পরবর্তী সময়ে আপনার মনে হচ্ছে যে, হ্যাঁ ম্যান এখন তো হইল না। সব উল্টাপাল্টা হয়ে গেছে। তাহলে আপনি কি করবেন? সবগুলা ধইরা, ধইরা আবার মানে এই যে এখানে আনবেন, ম্যান এটা হিউজ প্যারা। আপনি জাস্ট সিম্পলি একটা কাজ করতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন আপনার এই যে টাইম ইন্ডিকেটর, এই যে নীল কালার যে বস্তু, যে রেখা, এটাকে বস্তু বলতেছি আল্লাহ! আচ্ছা, এই যে টাইম ইন্ডিকেটরটা আছে, আপনি চাচ্ছেন যে এইখানে আপনার
সবগুলো কিফ্রেম চলে আসুক। সো যতগুলো কিফ্রেম আপনার দরকার হবে সবগুলো সিলেক্ট করবেন অ্যান্ড দেন জাস্ট এই বাটনটা একটা সিঙ্গেল প্রেস করবেন। আপনার সবগুলো কিফ্রেম আপনার টাইম ইন্ডিকেটরের মধ্যে চলে আসছে। অর্থাৎ টাইম ইন্ডিকেটর যেইখানে থাকবে সেইখানে চলে আসবে। এটা যদি এইখানে থাকতো, আমি লেয়ারগুলো বড় করে ফেলি। ধরেন এই যে কিফ্রেমগুলো এখানে আছে, আমি জাস্ট টাইম ইন্ডিকেটরটা এখানে আছে, আমি জাস্ট হিট করলাম। আমার সবগুলো কিফ্রেম ওখানে চলে গেল। আমার নিড হলো জাস্ট ২য় লেয়ার অ্যান্ড হচ্ছে ৪র্থ লেয়ার। আমি জাস্ট সিলেক্ট করে জাস্ট সিঙ্গেল ট্যাপ করব। এগুলো কি চলে আসবে। তাহলে আমার ম্যানুয়ালি ধরে আনতে হবে না। জাস্ট ওয়ান ট্যাপ। কেমন? ওকে। ধরেন আপনি কাজ করতেছেন, কাজ করতে গিয়ে আপনার লেয়ারগুলো না এলোমেলো হয়ে গেছে। মানে এখন বুঝতেছেন না ভাই কেমনে কি হইব, ঠিক আছে? এখানে ধরেন আপনার ৫০ বা ১০০ টা লেয়ার আছে। এখন আপনি সবগুলো কি ম্যানুয়ালি এইভাবে জোড়াতালি দিবেন নাকি? এটা সম্ভব কিন্তু অনেক সময় লাগবে। আপনার হাতে এত সময় নাই। আপনি কি করবেন? ধরেন আপনি চাচ্ছেন এই লেয়ার যেখানে আছে, আমার বাকি সবগুলো লেয়ার এইখানে চলে আসবে। তাহলে কি করতে হবে? বাকি সবগুলো লেয়ার ১ম এ সিলেক্ট করতে হবে এবং যেই লেয়ারের কাছে আপনি সবগুলো নিতে চান, সেইটা সবার লাস্টে সিলেক্ট করবেন। করার পর এইখানে জাস্ট শিফট প্রেস করে সিঙ্গেল ট্যাপ করবেন। অ্যান্ড ভোয়ালা! আপনার রেফারেন্স লেয়ার অনুযায়ী সবগুলো লেয়ার কিন্তু আরামসে চলে আসছে জাস্ট একটা সিঙ্গেল ট্যাপে। অলরাইট। ধরেন আপনার লেয়ারগুলো অনেক পিছনে মানে কম্পোজিশনে একদম লাস্ট মাথায়, হ্যাঁ? সে মক্কায় আছে। এখন আপনি চাচ্ছেন তারে বাংলাদেশে ধরে নিয়ে আসবেন। বাংলাদেশ হচ্ছে এইখানে একদম প্রি-কম্পের সামনে। এখন ধরেন এখানে মানে এখানে তো ৪ টা লেয়ার আমি দেখাচ্ছি। ধরেন এখানে ধরেন যে ২০-২৫ টা লেয়ার। সবগুলা সিলেক্ট করে ধরে তারপরে টেনে হেঁচড়ে একদম সামনে নিয়ে আসবেন। ম্যান এইটা খুবই প্যারা দিবে আপনাকে। আপনি ধরেন লেয়ার উপরে লেয়ার, তার উপরে লেয়ার ওগুলার মধ্য থেকে একটাকে ধরে মেরে মানে জোর করে ঢুকানোর চেষ্টা করতেছেন। ঠিক আছে? সামনের মধ্যে। মানে এটা খুব সময় নিয়ে ফেলবে। প্যারা তো অবশ্যই খাবেন। কি দরকার? আমরা জাস্ট সহজে করে ফেলতে পারতেছি। ধরুন এখানে ২০ টা লেয়ার আছে বা ২৬ টা লেয়ার আছে। randomly আমি বলতেছি, হ্যাঁ? এখন আমি চাচ্ছি এগুলো সবগুলো সামনে চলে যাবে। একদম বাংলাদেশে মানে একদম আমাদের কম্পোজিশন বা টাইমলাইনের একদম শুরুতে। ঠিক আছে? ওইটা হচ্ছে বাংলাদেশ। সো আমি এই যে মক্কায় আছি, আমি জাস্ট সবগুলা ধরলাম যে তোমরা ভাই বাংলাদেশে চলে যাবা। জাস্ট এখানে এসে অল্টার প্রেস করে সিঙ্গেল ট্যাপ করবেন। সবগুলা বাংলাদেশে আরামসে চলে আসবে। ওকে, এরপর আমরা টেক্সটের লগে একটু মজা করি। এখন টেক্সট এমন একটা বিষয় যেটা আপনার প্রতিটা প্রজেক্টে থাকতেছে। কেমন? সো ধরেন আপনার এখানে একটা টেক্সট আছে এবং আপনি চাচ্ছেন এটা হচ্ছে মানে ভাগ করবেন। এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড, ক্যারেক্টার বাই ক্যারেক্টার বা লাইন বাই লাইন আপনি ভাগ করবেন। সো নরমালি আপনাকে এটার জন্য আলাদা একটা স্ক্রিপ্ট ব্যবহার করতে হইতো। কিন্তু দিস ইজ আরকে মোশন। এখানে আপনি সবকিছু ইজিলি করে ফেলতে পারবেন। ওকে, সো আমি চাচ্ছি এই যে আমাদের মোগ্রাফি স্কুলটা আছে এটা হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড আমি ভাগ করব। তাইলে কি করব? অবশ্যই লেয়ারটা সিলেক্ট করব, যে লেয়ারটা আমি ভাঙতে চাই। অ্যান্ড এই যে আইকনটা দেখতেছেন টেক্সট এবং এটা ভেঙে যাচ্ছে। এখানে জাস্ট আপনি সিঙ্গেল ট্যাপ করবেন অ্যান্ড voila! দেখতেছেন আপনার মোগ্রাফ, আপনার যে স্কুল ২ টাই ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে গেছে। এবং এটা হচ্ছে আপনার অরিজিনাল লেয়ার যেটা এখন অফ আছে। বাট আপনি চাইলে এটা পরবর্তী সময়ে ইউজ করতে পারবেন অথবা আপনি জাস্ট কেটে ফেললেন। যে ভাই তোর আর দরকার নেই। ঠিক আছে? ওকে। সো আপনি চাইলে এটা ওয়ার্ড বাই ওয়ার্ড করে ফেলতে পারতেছেন। এখন ধরেন আপনি চাচ্ছেন এই যে আমার একটা বড় টেক্সট আছে, অনেক হিজিবিজি প্যারাগ্রাফ, হ্যাঁ? এইটা আমি লাইন বাই লাইন কিভাবে করব? এখন প্রতিটা লাইনের জন্য কি আমি আলাদা করে লেয়ার বানাবো? এটা কি ধরেন যে সম্ভব? অবশ্যই সম্ভব বাট অনেক সময় লাগবে। এত সময় আপনার হাতে নাই। তাহলে আপনি কি করবেন? যেই টেক্সট আপনি লাইন বাই লাইন করতে চান ওটা অবশ্যই সিলেক্ট করবেন অ্যান্ড আপনি জাস্ট এখানে এসে শিফট প্রেস করে ওয়ান ট্যাপ করবেন। অ্যান্ড voila! প্রত্যেকটা টেক্সট লেয়ার অনুযায়ী লাইন বাই লাইন হয়ে গেছে। এবং আপনি চাইলে এটা এখন অ্যানিমেশন ইজিলি করে ফেলতে পারবেন। অলরাইট। সো ধরেন আপনি ১ নাম্বার, ২, ৩ এই যে এই ৩ টা আছে এটা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আপনি ভাগ করতে চান। মানে ভেঙে ফেলতে চান। তাহলে কি করবেন? জাস্ট যেই লেয়ারগুলো আপনি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ভাঙতে চান সেগুলো সিলেক্ট করবেন এই যে এগুলার মতো অ্যান্ড আপনি জাস্ট এইখানে এসে কন্ট্রোল শিফট প্রেস করে ধরে রেখে সিঙ্গেল ট্যাপ করবেন। সুপার জোস! সবগুলা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আলাদা হয়ে গেছে এবং আমি চাইলেই এটা নিজের মতো করে অ্যানিমেশন করে ফেলতে পারবো। সুপার! আমরা আরকে মোশনের একেবারে শেষের দিকে চলে আসছি। আমি আশা করি আপনারা খুব মজা করে শিখে ফেলেছেন। যদি কখনো সমস্যা হয় অবশ্যই আমি কিংবা রাসেল ভাইয়া আছি। যেকোনো সময়ে আমরা আপনাকে ওয়েলকাম করতেছি। ওকে, লাস্ট আছে মার্জ অ্যান্ড এক্সট্রাক্ট। আচ্ছা, মার্জ বিষয়টা কি? এই যে ধরুন আমার এখানে অনেকগুলা শেপ আছে, রাইট?
এখানে ধরেন যে সার্কেল থাকতে পারতো, যেকোনো বক্স থাকতে পারতো। মানে যা খুশি তাই। শেপ হইলেই হইছে। এখন সবগুলা কিন্তু আলাদা, আলাদা লেয়ারে আছে এবং আমি যদি চাই এই সবগুলো আমি সিঙ্গেল একটা লেয়ারে করব, তখনই আমি জাস্ট মার্জ এ ক্লিক করব। অ্যান্ড ভোয়ালা! সবগুলা শেপ আমার সিঙ্গেল একটা লেয়ারের মধ্যে চলে আসছে। অর্থাৎ সবগুলারে ধইরা একটার মধ্যে ঢুকাই দিছি আমি। ঠিক আছে? ইজি ম্যান। আমি মার্জ করে ফেলছি। এখন আমি চাচ্ছি এই যে সবগুলো আমি একটার মধ্যে ঢুকাইছি, মার্জ করছি। এখন আমি এইটা আবার বের করে ফেলবো। অর্থাৎ এক্সট্রাক্ট করব। এখন আসি এক্সট্রাক্ট। এটা কিভাবে কাজ করে? ধরেন আমি এইটা নতুন একটা শেপ নিছি এবং একটা শেপের মধ্যে আমি অনেকগুলা শেপ নিয়ে ফেলছি। কিন্তু পরে খেয়াল করলাম, আরে ভাই এত কষ্ট করে শেপ নিছি, এখন তো আমার দরকার নাই। সবগুলো আমার আলাদা, আলাদা লেয়ারে দরকার। ওকে, নো ইস্যু। আমি জাস্ট লেয়ারটা এক্সপেন্ড করতেছি অ্যান্ড আমি আরেকটু এক্সপেন্ড করলাম অ্যান্ড দেখলাম আমার সবগুলো লেয়ার এইখানে আছে। অর্থাৎ একটা লেয়ারের মধ্যে সবগুলা শেপ চলে আসছে। এখন আমি সবগুলা সিলেক্ট করলাম অ্যান্ড এক্সট্রাকে এসে জাস্ট সিঙ্গেল ট্যাপ করলাম। তবে আমি যদি জাস্ট সিঙ্গেল ক্লিক করি, জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলাম, তাহলে যেটা হবে অবশ্যই আমার সবগুলো শেপ আলাদা, আলাদা লেয়ারে চলে আসবে। কিন্তু আমার যে অরিজিনাল শেপ ছিল, যেই একটা শেপের মধ্যে সবগুলা ছিল, সেইখান থেকে কিন্তু সবগুলো ডিলিট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে আমি সবগুলা লেয়ার, সবগুলা শেপ আমি আলাদা, আলাদা করব। প্লাস আমার অরিজিনাল যে শেপটা ছিল সেটাও আমি রাখবো। তাহলে আমরা এক্সট্রাক্টে এসে জাস্ট অল্টার প্রেস করে সিঙ্গেল একটা ট্যাপ করব। তাহলে যেটা হচ্ছে আমার সবগুলো লেয়ার আলাদা, আলাদা হচ্ছে। প্লাস আমার যে অরিজিনাল লেয়ার ছিল এখানেও সবগুলো শেপ থাকতেছে। জাস্ট এগুলো হাইড হয়ে গেছে। আমি জাস্ট এগুলো অন করে দিলাম অ্যান্ড দেখতেই পারতেছেন আমার এই যে সিঙ্গেল একটা শেপের মধ্যে সবগুলা শেপ আছে। প্লাস আমার সবগুলা শেপ আলাদা, আলাদা লেয়ারের মধ্যেও চলে আসছে। সো আমরা এই মুহূর্তে আরকে মোশন শেষ করে ফেলছি। হোপফুলি আপনারা এই ভিডিওটা অনেক বেশি এনজয় করেছেন অ্যান্ড সেকেন্ড পার্টে আমরা দেখব আরকে মোশন মিনি কিভাবে কাজ করে। আমি জাস্ট বলি অলমোস্ট সেম, জাস্ট কিছু বিষয় কম আর বেশি। আপনারা ২ টা স্ক্রিপ্ট পাশাপাশি দেখলে আসলে বুঝে ফেলতে পারবেন। জাস্ট আরকে মোশন অ্যান্ড আরকে মোশন মিনির মধ্যে কয়েকটা বিষয় একটু এদিক সেদিক আছে। আশা করতেছি আপনারা খুব মজা করে শিখেছেন। সো ইয়া, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা। আমি এখন যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই ভয়ংকর। এই স্ক্রিপ্টের যে ওনার অর্থাৎ রাসেল ভাই যিনি বানাইছে, হ্যাঁ, তাকে ফোন দিব। ওকে, এখন মোটামুটি রাতের বাজে হুম, 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 ১টা ৫৪। ঘড়ির টাইম হচ্ছে ১টা ৫৫। আমি এখন রাসেল ভাইকে ফোন দিব। ফোন দিয়ে বলব, "রাসেল ভাই, আমার কোর্সের প্রমোশন তোমাকে করতে হবে। কজ তোমার জন্য আমি ভিডিও বানাইছি।" মজা করতেছি। আচ্ছা, এই যে রাসেল ভাইকে ফোন দিছি। ফোন ধরে না। হেই, হ্যালো ব্রাদার, কি অবস্থা?